এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথাগুলি মানাই হলো আল্লাহ পাকের হুকুম মানা। কি ঠিক আছে তো? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। সবাই জানেন কোরআন শরীফের সূরাতুন নিসার 80 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 5 নম্বর পারা, 8 শরীফ নম্বর 80। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার নবীকে মেনে নিল সে আমাকে মানলো, কারণ আমার নবীকে মানার আদেশ আমি আল্লাহ করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? এখন ওই আল্লাহ আবার বলেন ওয়া উলিল আমরি মিনকুম, সূরা নিসা 7 নম্বর আয়াত, যে ব্যক্তি আমার নবীকে মানতে চায়, আমাকে মানতে চায়, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ এবং আল্লাহর নবীর মত অনুসারে চলেন, কোন সলচাতুরি বা দলের স্বার্থে বিক্রি হন না, মত অনুসারে যারা চলেন, ওই সমস্ত উলিল আমরের ব্যাখ্যা মেনে নাও আমি আল্লাহর আদেশ, কারণ আমি আদেশ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, আপনারা আরেকটা হাদিস এখানে বলে আমি শেষ করছি, যেটা হলো দলিল, যেটা আপনার আমলের ক্ষেত্রে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام احب الى الله ان يتعبد له فيها من اشهر الحجه يعدل صيام كل يوم منها بصيام سنه وقيام كل ليله منها بقيام ليله القدر سبحان الله বলেন। এই হাদিসটা মিশকাত শরীফের 128 পৃষ্ঠায় এসেছে, মিশকাতে, তিরমিজিতে, ইবনে মাজাতে। উদ্ধৃতি দিয়েছেন ফয়জুল কালামের লেখক, বর্তমান সময়ের কওমি খারাজি ভাইদের মূল মুরব্বী ফয়জুল্লাহ সাহেব, তার কিতাবের 293 পৃষ্ঠা হাদিসটা তুলে ধরেছেন। এই জন্য উনি এই উদ্ধৃতি দিয়েছেন, যার কারণে আপনাদের বললাম যে উল্টা পাল্টা বলতে গেলে নিজের মুরব্বী বাতিল হয়ে যাবে। কোনো সময় উল্টা পাল্টা বলবেন না। আমি যত কথা বলি, আপনাদের বর্তমানে যত দল আমরা তৈরি হয়েছি, এটা ভারত, পাকিস্তান, বাংলাদেশের দল তৈরি হয়েছে 200 বছর আগে। ইসলাম এসেছে 1450 বছর আগে। এই জন্য আপনাদের প্রত্যেকের কথাই আমি বলি, যারা দল হিসেবে উল্টাপাল্টা করছেন তাদের সকলের মুরব্বীদের লেখা কিতাবগুলো বের করে দেখায়, যাতে করে আপনি এটাকে কখনো রদ করতে না পারেন। কারণ বাবাকে স্বীকার করাই হলো ভালো সন্তানের দাবি, আর বাবাকে অস্বীকার করা হলো মন্দ সন্তানের দাবি। এই জন্য চিন্তা করে বলবেন। এখানে বলা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন, মা মিন আইয়ামি আহাব্বু ইলাল্লাহি আন ইয়াতাআব্বাদাহু ফিহা মিন আশরিল হাজ্জা ইয়াদুল সিয়াম। জিলহজের প্রথম 10 দিনের আমল এর চাইতে বেশি মূল্যবান, বেশি দামি আল্লাহ পাকের কাছে আর কোন দিনের আমল নয়। তবে রমজান মোবারক আলাদা, এটা এক্সেপশন। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু এটা বলা হলো কেমন, কি বলা হচ্ছে দেখেন, ইয়াদিলু, হাদিসের ইবারত, ইয়াদিলু সিয়াম কুল্লি ইয়াউমিন মিনহা, এর প্রতিটি দিনের সিয়াম, রোজা, কাদ সিয়ামি সানাতিন, 1 বছরের রোজার সমান। ওয়া কুল্লি লাইলাতিন ওয়া কিয়ামু, মানে রাত্রি জাগরণ, রাত্রে ইবাদত করা, কুল্লি লাইলাতিন মিনহা, এর প্রত্যেকটি রাত ইবাদত করা, বিকিয়ামি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের মতো উত্তম। হাদিসের বাণী, আমার বানানো কোনো গল্প বলিনি আমি। এখানে কি বোঝানো হলো? এটা শুধুমাত্র এই 10টা দিন, অর্থাৎ 9 দিন, জিলহজ মাসের 10 দিনের তো 10ম দিনে তো আপনি কোরবানি করবেন। বাবা কথা বলেন না কেন? 10ম দিন কোরবানির দিন, 11তম দিন কোরবানির দিন, 12তম দিন কোরবানির দিন, 3টা হলো কোরবানির দিন, মনে থাকবে তো? 10, 11, 12 জিলহজে, এটা কোরবানির দিন। আর 13 তারিখ পর্যন্ত আইয়ুম তাশরিক। এই 10 দিনের ভিতরে লাস্টের দিন যেটা কোরবানির দিন, এদিন কিন্তু রোজা নয়। অনেকে বলে রোজা আছি, খবরদার, ওই দিন রোজা রাখা নিষিদ্ধ, হারাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে না খেয়ে ঈদের মাঠে যাওয়া, কুরবানি জবাহের পরে খাওয়া। এর বিনিময়ে আল্লাহ পাক তাকে পুরা দিন রোজা রাখার সওয়াব শুধু নয়, 1 বছর রোজা রাখার সওয়াব, যেটা এখানে হাদিস দিয়ে প্রমাণিত হলো। কথা কি বুঝে আসে বাবাজি? অনেকে বলে কুরবানির গোশত দিয়ে খাইতে হবে না, আপনার গোশত কাটতে কাটতে বন্টন হতে হতে রাত হয়ে যেতে পারে, আপনি সারাদিন না খেয়ে থাকবেন না, কুরবানি করেই আপনি রোজার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এর আরাফার দিনের ব্যাপারে একটা এক্সেপশনাল হাদিস রয়েছে, এটা বলে আমি শেষ করব। ওয়া ফি রিওয়ায়াতিল বাইহাকি আন্না আমালা ফিহিন্না ইয়ানি ফি লায়ালি আশরিল হাজ্জা ইউদআফু বি 700 দিফ ওয়া রাওয়াল বাইহাকি ওয়াল ইসবাহানি বি ইসনাদিল্লাহ বা'সা বিহি ওয়া আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কানা ইউকালু ফি আইয়ামি আশরিল হাজ্জাতি কুল্লু ইয়াউমিন আলফুন ওয়া ইয়াউমু আরাফাতা 10,000 বি ইয়াউমি ইয়ানি
ফিল ফাজলি রাহু লাওয়াকিহুল আনওয়ার। কথাগুলি বোঝার চেষ্টা করবেন, আমি কিন্তু অর্থ করে দিচ্ছি আপনাদেরকে, ছোট্ট করে বুঝবেন। বাইহাকি শরীফের সহিহ সনদে লা বাসা বিহি, এর মধ্যে কোনো সনদের গরমিল নাই, লিখেছেন তিনি যে সনদের গরমিল নাই, এর প্রত্যেকটি দিন জিলহজ মাসের এক কথা উত্তর দেই, সময় বেশি নিচ্ছে আমি, সময় হয়ে যাচ্ছে। এখানে বলা হয়েছে ফি রিওয়ায়াতুল বাইহাকি আন্নাল আমাল, আমল হচ্ছে ফি হিন্না, অর্থাৎ এই দিনগুলিতে, ইয়ানি ফি লায়ালি আশরি জিলহিজ্জা, লায়ালি মানে রাতগুলোতে, রাতগুলোতে মনে থাকবে তো, রাতগুলোতে জিলহজ্জা জিলহজের ইউদাফু অতিক্রম করবে, বাড়িয়ে দেওয়া হবে কি রকম, বিসাবঈ 7 মিয়াতি 100, 7 গুণ 100, 700 গুণ। হাদিসের ইবারত বলছি, দিফিন, এটা তার বাড়ানো হবে, প্রত্যেক রাতের আমল, প্রত্যেক দিনের রোজার আমল 700 গুণ। আগেরটা হলো 1 বছর, পরেরটা 700 গুণ, কয়শো বছর হলো? ইসনাদে লা বাসা বিহি, এর সনদে কোনো গরমিল নেই, সহিহ হাদিস, সুবহানাল্লাহ বলবেন না? সেই সনদে আনাস ইবনে মালিক, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, ক্বালা কানা ইউকালু ফি আইয়ামি আশরি জিলহজ্জা, জিলহজ মাসের এই 10 দিনের, কুল্লু ইয়াউমিন, প্রতিদিনের রোজা এবং ইবাদত, আলফুন 1000 দিনের সমান। ওয়া ইয়াউমু আরাফাতা, আরাফা দিনের রোজা এবং আরাফার রাতের ইবাদত, আশারাতু আলাফি, আশারা মানে 10, আলাফি মানে হাজার, 10,000, বুঝতে পারতেছেন নাকি আপনারা? 10,000 দিন রাতের সমান। ইয়াউমি ইয়ানি ফিল ফাজলি, ফজিলতের দিক থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলগুলি করতে রাজি আছি? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে, এক বিষয়ে এত কথা বললে সময় পার হয়ে যাবে, আপনাদের কষ্ট হবে। আমি শুধু এইটুকু বলতে চেয়েছিলাম যে আপনারা দলিল যেগুলো আমি এর আগে দিয়েছিলাম, সেই কথাগুলি কি ঠিক আছে বাবাজি? কিতাব খুলে দেখাচ্ছি শুধুমাত্র বোঝার জন্য, ইস্তেকামত থাকার জন্য, সুদৃঢ় হওয়ার জন্য এবং সন্দেহ মুক্ত হওয়ার জন্য, ওদার কনফিউশন নো ডাউট, হিসাব করার জন্য।